মাধ্যমিকে পঞ্চম স্থান অধিকারী সিঞ্চন নন্দীর বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানিয়ে আসলেন হুগলি জেলা পরিষদের সহ সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা। আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার, পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ দুর্গাপ্রসাদ সরকার সহ বিশিষ্টজনেরা এ প্রসঙ্গে কি জানাচ্ছেন সহ সভাধিপতি পঞ্চায়েত সমিতির সভাপতি সহ গৌরহাটি হরদাস ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক, তাদের মুখ থেকেই বিস্তারিত শুনুন। এটা তো খুবই আনন্দের ব্যাপার। আমি সিঞ্চনের আরও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি, সাফল্য কামনা করছি, দীর্ঘজীবী কামনা করছি। ও যেভাবে আমাদের আরামবাগে মুখ রেখেছে, ওর জন্য আমরা ওর কাছে সকলেই আমরা কৃতজ্ঞ। তা ওনার বাবা মার কাছেও আমরা কৃতজ্ঞ এবং ওর পরিবারের কাছেও আমরা কৃতজ্ঞ এবং স্কুলে যে সমস্ত মাস্টারমশাইরা আছেন, পশ্চিমবঙ্গ কর্মচারী ছাত্রছাত্রী যারা আছেন, প্রত্যেকের কাছে আমরা কৃতজ্ঞ, কারণ ওকে অনুপ্রাণিত করে পঞ্চম স্থানে প্রতিষ্ঠা করার জন্য। তাই ওর মানে সিঞ্চনের আরও উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনা করছি। ও আরও বড় হোক। আমরা যেন বারবার প্রত্যেক মানে পরীক্ষার পর যেন এসে আবার আশীর্বাদ করতে পারি ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে সেই প্রার্থনা। 2011 সালের পর থেকে আমরা মফস্বলের ছেলেরা যে 1 থেকে 10 এই মাধ্যমিকের রেজাল্ট বা হায়ার সেকেন্ডারি রেজাল্ট, এটা আমরা কোনোদিন চিন্তা করতাম না। এখন দেখতে পাচ্ছি আমরা মফস্বলের রেটে সব জায়গাতে আমার কাপসিটে দেখেছেন যে 16 সাল হয়েছে, 14 সাল হয়েছে, 18 সাল হয়েছে, 19 সাল হয়েছে। আর গৌরহাটিতেও আজকে আরামবাগ ব্লকের মধ্যে ফিফথ হয়েছে। আমরা তাকে রাজ্যে না, আরামবাগ ব্লকের ছাত্র, আমাদের গৌরহাটি হরদাস ইনস্টিটিউশনের ছাত্র পঞ্চম হয়েছে। আমরা সবাই মিলে, কৃষ্ণদা আছেন, শিক্ষার কর্মদক্ষ রয়েছে, প্রধান আছে, যত আপনার উপপ্রধান সালেপুর থেকে এসেছেন, প্রধানও এসেছে, সালেপুর বাচ্চু রয়েছে, অধিকারী সাহেব রয়েছে, আপনার উপপ্রধান রয়েছে। খুবই আনন্দিত লাগছে, খুবই গর্বিত লাগছে যে স্কুলের এত বছরের ইতিহাসে, প্রায় 100 বছরের ইতিহাসে প্রথম 5-এর মধ্যে সিঞ্চন এসেছে। এর আগে আমাদের সর্বোচ্চ নম্বর 7ম স্থান ছিল দিব্যকান্তি 2020 মাধ্যমিকে। সিঞ্চন একেবারেই ভূমিপুত্র, স্কুল সংলগ্ন একদম পেছনের পাড়াটাতেই ও বাড়ি। ওর বাবাও এখানকার ছাত্র এবং ও ক্লাস 7 থেকে আমাদের এখানে এসেছে। খুবই ভালো, খুবই মেধাবী। ওর মেধা নিয়ে আমাদের কখনোই কোনো প্রশ্ন ছিল না, কিন্তু মাধ্যমিকে রেজাল্ট হওয়াটার মধ্যে কিছু পরিশ্রম, সেই মুহূর্তে পারফরমেন্স এবং একটা ডিভাইন ইন্টারভেনশন ওর দরকার। সিঞ্চনের ক্ষেত্রে সবগুলোই ঠিকভাবে কাজ করেছে। ওর নাম্বার অনুযায়ী যেটা দেখা যাচ্ছে, সবেতেই 98, 99, সায়েন্স সাবজেক্টে 100, ভূগোলটায় তুলনামূলকভাবে কম, 96 নম্বর, যদিও কম নয়, কিন্তু সিঞ্চনের ক্ষেত্রে হয়তো এই বিষয়টিতে মার্কস পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনির পরে চেঞ্জও আসতে পারে। তাই 691 না হয়ে যদি 695 হতো তাতেও আমরা অবাক হতাম না। আর 691 অত্যন্ত আমাদের মানে মুখ উজ্জ্বল করেছে, নিজের পরিবারকে, এলাকাকে, স্কুলকে গর্বিত করেছে। সামগ্রিকভাবে আমি রেজাল্ট যেটা দেখলাম বা টিভির এতে শুনলাম, সেখানে মনে হচ্ছে ও হুগলি ডিস্ট্রিক্টের মধ্যেও টপ করেছে, যেটা সত্যিই অনন্য কৃতিত্ব। আপনার স্কুলে পরীক্ষার্থী কত ছিল? আমাদের মোট পরীক্ষার্থী ছিল এবারে 78 জন। 78 জন মোট পরীক্ষার্থী ছিল। তাতে আমাদের সিঞ্চন হাইয়েস্ট পেয়েছে, তারপরে 669 পেয়েছে। সিঞ্চনের নাম্বার তো ল্যাঙ্গুয়েজ গ্রুপে 98, ইংরেজিতে মোট নাম্বার হচ্ছে 691। ল্যাঙ্গুয়েজ গ্রুপের মধ্যে বাংলায় 99 পেয়েছে, ইংরেজিতে 98 পেয়েছে, সায়েন্স সাবজেক্ট ম্যাথস, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স তিনটেতেই 100, আর ইতিহাসে পেয়েছে 98। আর ভূগোলটা যেমন বললাম যে 4 নম্বর কম পেয়েছে, 96 পেয়েছে। ভূগোলেও 98, 99 পাওয়ার কথা। যাই হোক, এটা ব্যাপার নয়। এই মুহূর্তে আমরা সবাই খুব আনন্দিত। স্কুলে কিরকম দেখতেন? একদমই মানে আমাদের স্যারেরা যারা ওকে নিয়ে নাড়াচাড়া করেছে বা ওকে পড়িয়েছে, বা আমিও ইংরেজির ক্লাস নিতাম, সায়েন্স সাবজেক্টেও তুলনামূলকভাবে কোনো রকমই ফ্ল ছিল না। মানে আমরা তো বলতাম যে
সিঞ্চন পারবে না এরকম অঙ্ক হয়তো নেই। সেই হিসেবে অঙ্ক, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স এগুলোতে আমাদের প্রত্যাশা ছিলই, ওই টেস্টেও পেয়েছিল, ফুল মার্কস পেয়েছিল। ইংরেজিটা নিয়ে আমাদের একটু ছিল যে হয়তো বা 94-95 আটকে যেতে পারে, কিন্তু ওটাকে রিকভার করেছে ভালো, 98 পেয়েছে। আর ভূগোলটা আমাদের প্রত্যাশার চেয়ে একটু কম হয়েছে, ওটা ভালো হতো হয়তো। যাই হোক, এই মুহূর্তে কিন্তু আমরা খুব খুশি। ও এমনিতে ছাত্র হিসেবে খুবই অনুগত, খুবই এক কথায় যা বললে মানে ঘাড় উঁচু করে কারোর সাথে কথা বলে না, খুবই অনুগত, খুবই ভদ্র। যেরকম যখন যা ওকে বলা হয়েছে ও সবসময়ই ঠিকঠাকভাবে আমাদের সঙ্গে মানে সামঞ্জস্য রেখে পড়াশুনো করেছে। আর ওর পড়াশোনার ক্ষেত্রে যেটা লক্ষণীয়, মানে ওকে পড়তে বারণ করতো, একটানা রাত্রিরে এতক্ষণ পড়তো যে ওকে বই বন্ধ করে, আলো বন্ধ করে দিতে ঘরে, যে যাতে না ওর ঘুম, পরদিন হয়তো সকালে আবার 6টার থেকে পড়া আছে, ও হয়তো রাত্রি 2-2:30 পর্যন্ত পড়ছে। বাবা মাকে সেই জন্যই কাউকে না কাউকে জেগে থাকতে হতো। সিঞ্চনের বাবা মাঝে মাঝে বলতো আমাকে আলো অফ করে দিতে হয়, যে এবার একটু ঘুমা, না হলে শরীরটা খারাপ হবে। নেক্সট ইয়ারে যারা পরীক্ষার্থী আবার পরীক্ষা দেবে তাদের কি বলবো? তাদেরকে বলবো সিঞ্চন তো অনন্য সাধারণ, সিঞ্চন হওয়া সবার পক্ষে সম্ভব নয় হয়তো, কিন্তু তারা পরিশ্রম, মেধা এবং নিজের অধ্যবসায় দিয়ে অনেকটাই ওর কাছাকাছি যেতে পারে। মেরিট লিস্টে নাম যদি নাও বা আসে, মেরিট লিস্টে আসাও সম্ভব, কিন্তু তা না হলেও 96%, 97% নম্বর পরের ব্যাচের ছেলেরাও পেতে পারে, যদি ওরা ঠিকভাবে সব কিছুকে মেনে পারফর্মটা করে। আপনার নাম এবং স্কুলের নামটা স্যার? আমি সুব্রত কোনার, প্রধান শিক্ষক, গৌরহাটি হরদাস ইনস্টিটিউশন। থ্যাংক ইউ।